আজকের আয়োজন এটা আজকের আয়োজন নয়, শুরু হয়ে এসেছে 54 বছর আগে। আর তিল তিল করে আয়োজনকে সার্থকতায় রূপ দিয়ে অর্ধ বছর পার করে আপনারা আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন। এই মাহফিলে আমি অনেকবার এসেছি, অনেকবার আসার পরে দেখা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অনেকবার আসার পরেও সামান্য সময়ের জন্যে আমার নামের সাথে পীর সাহেব লেখা থাকার পরেও এই ময়দানে আমাকে কথা বলতে দেয়া হয়নি। হৃদয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু হৃদয়ে আমার আকুতি আছে, মাওলার দরবারে আমার মিনতি আছে। আমি দোয়া করি যারা আমাকে কথা বলতে দিল না, এই ময়দান থেকে আমাকে মাহরুম করলো, আপনাদের চাওয়ার বিনিময়ে ময়দান থেকে ওই মানুষগুলাই আজকে বিতাড়িত হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। জাতি যখন কথা ভুলে যায় তখন তাদের ঘাড়ে এসে ওই জগদ্দল পাথর চেপে বসে আর ডেস্ট্রয় চলে আসে গোটা জিন্দেগিতে। আর এ থেকে যারা শিক্ষা গ্রহণ করে তারাই সোনালী ভবিষ্যৎ নির্মাণ করে। আমরা সোনালী ভবিষ্যতের এক একজন অগ্রসেনানী হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছেন, মনোরম পরিবেশ দিয়েছেন, সুন্দর আবহাওয়া দিয়েছেন। বাংলাদেশের মানুষ আজকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে জানে। ওরা আনন্দের হিল্লুলে অবগাহন করে। মসজিদের মিম্বারগুলো আজকে কোরআনের আলোচনা আবার কেঁপে উঠে। মাহফিলের মঞ্চগুলো আবার যেন ওই সিংহের গর্জনে নতুন করে আবার কেঁপে উঠতে শুরু করেছে। আর সিংহ শাবকেরা গোটা ময়দানে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা যেন অপেক্ষায় প্রহর গুনছে ইনশাআল্লাহ। বাংলার মানুষ দেখিয়ে দিতে চায় তারা নিথর নিস্তব্ধ থাকতে জানে না। তারা দেখিয়ে দিতে চায় বাংলার জমিন তারা কাঁপিয়ে দিতে জানে। সুতরাং সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে 19 দিনের সিরাত মাহফিল আমাদের জন্য রসদের ভূমিকা পালন করবে, আমাদের জন্য উজ্জীবিত শক্তি হিসাবে পালন করবে। আর সেই সম্পর্কেই নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন লক্ষ কোটি বছর আগে। এ দুনিয়াতে মানুষ ছিল না, এ দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা পৃথিবী নিয়ন্ত্রণের জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে সকল জায়গায় এক একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে যেমন পার্লামেন্ট, আমেরিকাতে যেমন হোয়াইট হাউস, আপনার সৌদি আরবে যেমন মজলিসে শুরা, এমন করে এক এক দেশে এক একটা অবকাঠামো আছে। আফসোস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সংসদ আছে, সেই সংসদ আর বাংলাদেশের সংসদ হিসাব মিলালে দেখা যায় আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, ছিল, খারাপ মানুষ ছিল নাকি ছিল না? সুদখোর, মদখোর, ঘুষখোর, নর্তকী, গায়কী, এই বাংলাদেশের সংসদ কলুষিত হয়েছে ওই মানুষগুলোর মাধ্যমে যারা মোটেও বাংলাদেশের 92% জন মুসলমানের সেন্টিমেন্টের সাথে যায় না, ঠিক কিনা বলেন? ওদেরকে দিয়ে সংসদকে অনেকটা আপনার খেলার ঘর হিসেবে, তাসের ঘর হিসেবে বানানো হয়েছে। অথচ আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হচ্ছেন স্বয়ং আল্লাহ।